যাই হোক চালু হয়ে অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এই যে নিশিন্দ্রা কাটাল ফরাক্কা বেনাগিরি গাজীপুর আমরা দাবি করেছিলাম তখনই যে হয় ব্রিজ আর তা না হলে যদি বজ্র করতে হয় অন্তত 3000 মিটার লম্বা গজরে করতে হবে। কাটাল তৈরি হয়েছিল 300 মিটার, যদি অন্তত 500 মিটার বটম লাইন পাওয়া যায়, কিন্তু মাত্র 50 মিটার করেছিল। আমরা বাধা দিয়ে, আমি কমরেড আবু আসলাম খান বাধা দিয়ে আমরা আজকে ওটাকে ডাউন করিয়েছিল। বলা হয়েছিল যে রাস্তায় যে বেহাল দশা, অর্থাৎ আপনার শঙ্করপুর থেকে চলে আসে নাগরা পর্যন্ত, মা বোন প্রত্যেক বাড়িতে আছে, সেই মহিলাকে নিয়ে যাওয়া যাবে। তাহলে এই রাস্তা চলবে, আর এখান থেকে এই রাস্তার অবস্থা, আর কোটি কোটি টাকা এনটিপিসি মূল্যে ইনকাম করবে, ওটা লুটবে, আর সাধারণ মানুষ এই কষ্টের মধ্যে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, যারা দাঁড়িয়ে আছে এখানে, আমাদের জন্য আমরা এই অবস্থা করছি না, এলাকার মানুষের স্বার্থে, এলাকার মানুষের দাবি নিয়ে এই অবস্থা করছি আমরা। আর আজকে হঠাৎ করে না, আমরা আগাম জানিয়েছিলাম এনটিপিসিকে, গত 11 জুন যখন ডেপুটেশন দিয়েছিলাম, বলেছিলাম এই যে রাস্তা হাল কি অবস্থা আছে দেখুন, একবার যান বেসিরুমে না থেকে একবার ঘুরে আসুন শঙ্করপুর পর্যন্ত, আর এদিকে অঙ্গুটা গেট পর্যন্ত যান দেখুন। কেন্দুয়া 5 দিন আগে তো আমরা দেখলাম কেন্দুয়াতে কি হলো, রাস্তার কি অবস্থা ছিল, মেয়েটা মরতে পারছিল, আর এটা কি চলতে পারে, চলতে থাকবে। অপর বিভাগকে এনটিপিসিতে ছায় জলের সঙ্গে মিশে গিয়ে এত নষ্ট করছে, কে দিবে কবি পুরনো গরিব মানুষ, যাদের ফসল হবে না, সারা বছর চলবে কি করে তারা। ফলে এই যে দাবি এলাকার মানুষের দাবি, এবং এনটিপিসির ভিতরে যারা ম্যানেজমেন্ট আছে তারা নিজেদেরকে মনে করে আমরা ঠান্ডা ঘরে বসে আছি, আর ঠিকা শ্রমিকের উপরে জুলুম করবে, ঠিকা শ্রমিককে ভোট দিবে, এটা মেনে নেওয়া যায় না। ফলে আমরা অবরোধ করেছি, আজকে তো অবরোধ আপনি আগামী দিন আরো পরে আন্দোলনের দিকে আমরা যাবো। দাঁড়িয়ে আছেন, অনেকে ঢুকবেন এনটিপিসির ভিতরে ঢুকবেন, কিন্তু আপনাদের উপরে যে জুলুম চলছে, জুলুম চললে এই মেনে নেওয়া যাবে না, কোনো মতো মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, আর আমরা লাল ঝান্ডাওয়ালা দল করি। দেখেছেন আপনারা গোটা দেশে আমরা যেভাবে রাস্তাতে থাকি মানুষের দাবি নিয়ে, মানুষের উপরে জুলুম হবে, একদিকে ঠিকার দেখবেন পরিচয় শ্রমিক আমাদের অল্প বাইসকে ডর দিকে জাক মারছে দেখে পারিসানি তো छोटा बाबू में कई तरह ने बेसी करा एक तारा आराम से बात करा ऐसे छोटा बाबू উড়িষ্যায় আন্দোলন করতে হবে, আপনি মেনে নেবেন এই অন্যায়, মেনে নেবেন এই অন্যায় কথা সরকারের মেনে নেবেন। আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা এখানে যখন কাজ নেই, যাচ্ছে তখন তাদের মেনে নেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে কথা বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় নামবেন না, আমরা ডিউটি যাবো না, আমরা শুধুমাত্র আমাদের দাবি না, এলাকার মানুষের দাবি নিয়ে আজকে রাস্তাতে এসছে, এবং মানুষের সহযোগিতা নিয়ে আগামী দিন আরো বড় আন্দোলনের দিকে আমরা যাবো। কষ্ট হচ্ছে ঠান্ডা হয়ে গিয়া রাস্তাতে দাঁড়িয়ে আছে, গরম এই আচ্ছা সে বাত করা রাস্তা ধরে
চলে আসেন, 5 মিনিট দাঁড়িয়ে হয়ে যাবে। আরে কোথায় শুভেন্দু আর কোথায় মমতা? শিলিগুড়ি ও ধর্মতলাকে দেখুন পথ দেখাচ্ছে ফরাক্কা। শিরোনাম দেখে হয়তো আশ্চর্য হচ্ছেন আপনারা, আশ্চর্য হওয়ারই কথা। আর আশ্চর্য নয়তো কি, দেখুন শোনা যায় তৃণমূলের জামানায় উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে ফরাক্কায় বামপন্থীরা দেখালো পথ অবরোধ করে, মানুষ কিছুক্ষণের জন্য গর্জন, অনুরোধ ও তর্ক বিতর্কে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে। কি অদ্ভুত মিল না তৃণমূল আর বামপন্থীদের মধ্যে। বিগত ৩৫ বছরে যারা রাস্তাঘাট ঠিকঠাক রাখতে পারেনি, এখন রাস্তাঘাট ঠিক করার দাবিতে দেখুন রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। আর আমরা কি দেখলাম? ২১শে জুলাই ধর্মতলায় শহীদের নামে রাস্তা আটকে রাজনৈতিক সভা করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। যারা প্রকৃতই এ রাজ্যের উন্নয়ন চান, তারা কখনো খোঁজ খবর নিয়ে দেখেছেন কি ধর্মতলায় ওই শহীদ সমাবেশে রাস্তা আটকানোর ফলে কত কত কোটি টাকার ক্ষতি হয়েছে? শুধু ধর্মতলা বলে নয়, বিভিন্ন জায়গা থেকে বাস তুলে মিটিংয়ের জন্য রিজার্ভ করে নিয়ে যাওয়ার ফলে গোটা রাজ্য জুড়ে নিত্য নৈমিত্তিক কাজে বেরানো রাস্তায় মানুষজনের কত অসুবিধা হয়েছে। আর আজকে দেখুন ফরাক্কাতেও রাস্তা আটকে দিয়ে মানুষের স্বার্থে বলা ভালো দেখানো হচ্ছে জনস্বার্থের জন্য কিছুক্ষণের জন্য এই পথ অবরোধ। প্রশ্ন হলো, এই ধরনের রাস্তা আটকে সভা করার অনুমতি দেয় কে? যদি রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই ধরনের অনুমতি দিয়ে থাকেন, তাহলে আদৌ সত্যি সত্যি কি ওনারা উন্নয়ন চেয়েছেন? সেটা মমতার তৃণমূল পার্টি হোক কিংবা বামপন্থীরা হোক, সে বিজেপি কিংবা জাতীয় কংগ্রেস, যেই দলই হোক না কেন, এইভাবে পথ চলতি মানুষকে সাময়িকভাবে আটকে দিয়ে বা অবরোধ করে সত্যিকারের উন্নয়ন কি করা যায়? কি বলবেন প্রিয় দর্শক? কি বলছে আপনাদের চিন্তাভাবনা? দেখুন, বাম কংগ্রেসদের এবং পুলিশের সঙ্গে তর্কাতর্কি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আদৌ সেখানে বামপন্থীদের লোকজন রয়েছে, না রাস্তা আটকে লোক দেখানোর জন্য, রাস্তায় বেশি লোক দেখানোর জন্য রাস্তা আটকে রাস্তার উপর বিক্ষোভ? এই ছবি যখন আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের কাছে পৌঁছবে, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরই প্রশ্ন করছি, আদৌ তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাচ্ছেন কি? সত্যি সত্যি ভবিষ্যৎ প্রজন্মকে কি ওনারা সম্মানের জায়গায় রেখে যাচ্ছেন, নাকি শুধু শুধু রাজনীতি করার জন্য যাচ্ছে খুশি তাই করে যাচ্ছেন? আমি জানি এই খবর দেখার ও শোনার পর অনেকেই বলবেন, এই সাংবাদিকটা বড্ড বাড়াবাড়ি করছে, একে ধরে উত্তম মধ্যম ধলাই দিলেই হয়তো এই সাংবাদিকের মুখ বন্ধ হয়ে যাবে। কিন্তু এই সমস্ত নেতাদের এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এটা মনে রাখা উচিত যে রাজনীতি মানে হচ্ছে শ্রেষ্ঠ নীতি। আমাদের দেশের বিচারপতিদেরও মনে রাখা উচিত, শ্রেষ্ঠ নীতি কখনো রাস্তায় গোড়াগড়ি যেতে পারে না, শ্রেষ্ঠ নীতি কখনো মানুষের অসুবিধা করে না। ভবিষ্যৎ প্রজন্ম সেই সুদিন দেখার প্রত্যাশায় রয়েছে। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের শ্রেষ্ঠ নীতির প্রয়োগ যদি করতে হয় বা করতে পারেন, অবশ্যই আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র দ্রুত উন্নয়নের অভিমুখে এগিয়ে যাবে। কি বলবেন প্রিয় দর্শক আপনারা?